লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার ঈমানি ভাইরা, যেই কালিমার জিকির করলাম, এই কালিমা সম্পর্কে আল্লাহ তার কিতাবে কিছু কথা বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা সম্পর্কে আল্লাহ তার কিতাব কুরআনুল কারীমে একটা কথা বলছে। এই কথাটা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান আয়াত নাম্বার 27। আয়াত নাম্বার 27। যে কালিমার জিকির করলাম, এই কালিমা সম্পর্কে আল্লাহ বলেন, এটার তরজমা, এটার তাফসীর, এটার ব্যাখ্যা, এই কালিমার মানা, এই কালিমার শরাহ শুরুহাত যদি তোমরা করবার চাও, যদি তোমরা এই কালিমার ব্যাখ্যা করতে চাও, পৃথিবীতে বড় বড় 7টা সাগর আছে। সবগুলো সাগরের পানি যদি কালি হয়, আর দুনিয়াতে যতগুলো বৃক্ষ আছে, গাছ, সবগুলো গাছ কেটে কেটে যদি কলম বানাও, আর কালিমার তাফসির যদি লেখো, তরজমা লেখো, ব্যাখ্যা লেখো, মানা লেখো, শরাহ করতে থাকো, একদিন 7 সাগরের কালি সব শেষ হবে। তারপরে যদি আমি কুদরত কালি দিয়ে আবার 7 সাগর করে দেই, তারপরও কালি শেষ হবে, কিন্তু আমার কালিমাতের ব্যাখ্যা তরজমা শেষ হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ কতগুলো শব্দ ব্যবহার করছেন, বাহ্যিক জগতের শব্দ, যেমন কলম, সাগর, কালি, পৃথিবী,
বৃক্ষ, এই সবগুলো শব্দ এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ, কলম লয়া যদি কেউ ব্যাখ্যা করে, তুমি 100 বছরে তার কেনারা পাবে না। এক আলেমকে জিজ্ঞাসা করছিল, হুজুর, কলমের মাথা ফাটা কেন? আপনারা কলম দেখছেন? আরে বাবা, তোমরা যেগুলা লেখো এগুলা বলবেন। হ্যাঁ, মাথার মধ্যে একটা বল থাকে। ইয়ার আগে যে কলমটা লিখছে কালির মধ্যে দিয়া, আল্লাহ তো এখানে কালির কথা বলছে। সাগর যদি কালি বানায় দেয়, তো কালির কলম দেখছেন নি? কেউ দেখেন নাই? কালির কলমের মধ্যে যে মাথা থাকে, যেটা নিপ কয়, যেটা দিয়ে লেখে, ওই মাথাটা ফাটা না? আপনি দেখছেন? কেউ খেয়াল করেন নাই? কলমের মাথা ফাটা, মাঝখান দিয়া। যে দুনিয়াতে আগে যারা লেখছে, তারা গাছ বাঁশ কাটিয়া কলম বানাইছে, ওই কলম দিয়ে লিখছে। বাঁশের কলম দেখছেন? গাছ বাঁশের জিংলা, জিংলা বুঝেন না? এই কলমও দেখেন নাই? আয় হায়, সবাইকে ছোট মানুষ। দোস্ত, আমি আপনাদের কথা বলতেছি না, আমি আমার জীবনে লেখা শুরু হয় তো ওই বাঁশের কলম দিয়ে। বাড়ি থেকে বাঁশের কুঞ্চি গাইটা মাদ্রাসায় নিয়ে যেতাম। ওই জমানায় আমাদের যারা উস্তাজুল মুকাররম ছিলেন, তারা কলম বানাই দিত। ওই সময় আমরা 1 টাকা 2 টাকা করে 1 দোয়াত কালি পেতাম। ওই বাঁশের কলম কালির মধ্যে চুবাইয়া চুবাইয়া আমরা বর্ণ লিখছি, অক্ষরে লিখছি। আল্লাহ, এটি আল্লাহ বলছে, সবগুলো বৃক্ষ কেটে কেটে যদি কলম বানাও, 7 সাগরের পানি যদি কালি হয়, বাস কালি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার সিফত লেখা, আমার গুণ লেখা, আমার গান লেখা, আমার প্রশংসা লেখা শেষ হবে না। আমার প্রশংসা এত, সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কালিমে তাইয়্যিবার মধ্যে করে ফেলছে। এই কালিমাটা এত দামি, যে মানুষটা জীবনে একবার বলছে এই কালিমাটা, আল্লাহ তারই জান্নাত দিয়ে দেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নামাজের শর্ত নাই, রোজার শর্ত নাই, তাসবিহ তাহলিল হজ যাকাত কোনো শর্ত নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ওইটারই জিকির করছি এতক্ষণ। এই কালিমার ব্যাখ্যা লেখলে সাগরের পানি 2 বার না, আল্লাহ 2 বারের কথা বলছে। আসলে 2 বার না, 100 বার যদি ভরে দেই, সাগর শেষ হবে শুকাবে, শেষ হবে শুকাবে, কলমও শেষ হবে, কলমও শেষ হবে। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি জীবনে
যত কলমটা লেখছে এই কলমগুলো ধুয়ে দিছে। যখন কলম লিখতে লিখতে মাথা নষ্ট হয়ে যায়, খাটো হয়ে যায়। আল্লাহ দেখছেন না কি কইতাম। আচ্ছা, কিছু কিছু বইয়ের উপরে দেখছেন ময়ূরের পাখনা, দোয়াইতের মধ্যে চুবানো, কোন বইয়ের মধ্যে ছবি দেখছেন? হ্যাঁ জি, একসময় ওই ময়ূরের পাখনা দিয়েও লিখছে। আমরা বাঁশের কলম দিয়ে লিখছি, বাঁশ কেটে। তারপরে আল্লাহ, আমরা যখন প্রথম লেখি তখন লেখছি কালি বানাইয়া। আমার কথা বলতেছি, কালি বানাইছি সিটকি কোটা, ছিলেন সিটকি কোটা? সিটকি কোটা ছিলেন না? সবাই তো এই গ্রামের মানুষই দেখা যায়। এগুলো পাকলে কালি হয়। আমরা জঙ্গল থেকে, গাছের থেকে, বনের থেকে এগুলো এতগুলো আনতাম, আইনা চিপতাম। ওই রসটা বাটির মধ্যে থুয়ে দিয়ে দিতাম, খোড়ার মধ্যে, খোড়া চিনেন? খোড়া, মাটির খোড়া, ওই মাটির খোড়ার মধ্যে থুয়ে দিতাম। ওই কলমটা এই সিটকি গোটার রস দিয়ে লিখতাম। তারপরে বাবা টাকা দিছে, এক টাকা দিয়া কালি কিনা লইস। বুঝছেন এই কোন জমানার ছাত্র? সিটকি গাছের গোটারে বানাইছি আমরা কালি, ওই কালিতে লিখছি। আল্লাহু আকবার। তারপরে দোয়াইদের কালি, দোয়াইদের কালির মধ্যে কম দাম বেশি দাম আছে। ওই জমানায় আজকের থেকে 50 বছর আগে এক দোয়াত কালি লাগছে 10 টাকা। কালিটা কত উন্নত! আর 50 বছর আগে এক দোয়াত কালির দাম 50 টাকা। জি, যে সময় 20 টাকা, 120 টাকা দিলে একবারে স্বর্ণ পাওয়া যায়, ওই সময় এক দোয়াত কালির দাম 10 টাকা। বালাটা মিয়া জমানা নকল হয়ে গেছে গা। ওই কালির লেখা আমার ঘরে এখনো আছে, কিচ্ছু হয়নি, রংটাও নষ্ট হয়নি। এখন যে 5 টাকা 10 টাকা দা কলম কিনা লেখেন, 2 সপ্তাহ পরে খুললে দেখবেন ছেদরায় গেছে, এক পৃষ্ঠার কালি আরেক পৃষ্ঠায় চলে গেছে। এখনকার কাগজের 2 পৃষ্ঠায় লেখা যায় না, 1 পৃষ্ঠায় লিখতে হবে। আল্লাহ, আমি এগুলো কেন বললাম? নয়তো বুঝবেন না যে দুনিয়ার সবগুলা গাছ যদি কলম হয়, তাহলে একটা বড় গাছ কাটলে, ফাড়লে, ছিললে কত কলম হইব। আর দুনিয়ার মধ্যে আল্লাহ কত কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গাছ বানায় রাখছে। সব গাছ কেটে যদি কলম না হয়, 7 সাগরের পানি যদি কালি বানাইয়া দিয়ে, তিনি কি পারবেন না পারতেন না? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন মুলকুহু বাইনাল কাফি ওয়ান নুন। তার রাজত্ব 2 বর্ণের মাঝখানে, কাফ আর নুন। 7 সাগরের পানি যদি কালি বানাই দেয়, সব গাছ কাইটটা কাইটটা যদি কলম বানাই দেয়, মনে রয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা আছে কলমের নামে। হুজুর, সূরা নাই? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
আমি আল্লাহ ওই কলমের কসম খেয়ে কই, যে কলমটা তোমরা লাইন লাইন করে লেখো, সতর সতর করে লেখো। কলম আদি সৃষ্টি, কলম সৃষ্টি কইরা আল্লাহ বলছিল লেখ। কলমে জিজ্ঞাসা করছে আল্লাহ কি লিখতাম? লেখ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ কলম বানাইছে কত আগে? কলম দিয়ে কি লেখাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহর কিতাবে কয় এটার তাফসীর লেখলে লেখা শেষ হবে না। আল্লাহ বলেন আরো লেখ। কি লিখতাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কলম থেমে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করলো থামলি কেন? আল্লাহ তোমার নামের সাথে গায়রুল্লাহর নাম কেমনে লিখি? তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোনো শরীক নেই, কোনো মাবুদ নেই, তুমি 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 সামাদ ফরদা ওয়াহিদ, তুমি তোমার নামের সাথে কি লিখতাম? তখন আল্লাহ দমক দিছিল, লেখ। আমি কই হেরে লেখনের লেগে হ্যাঁ করে ফেললামি। এই দমকের ছোটে কলম মাঝখানটা ফেটে গেছিল। কার নামের লগে কি লিখবি? আমার নামের লগে আমি আল্লাহ, সঙ্গে লেখ মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই দমকের ছোটে কলমের নিপ মাঝখানটা ফাটা। সেই কলমের কথা কোরআনে আছে, কালির কথা কোরআনে আছে, সাগরের কথা এই আয়াতের মধ্যে আছে, কালির কথা এই আয়াতের মধ্যে আছে। এবার বুঝেন ভাই, অল্প কয়েকবার জিকির করছেন, এটা কত দামি। একবার পড়লে জান্নাত দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, একবার পড়লে দিয়ে দিবে। তার নামাজের দরকার কি? নামাজের দরকার হইল কালিমা পড়ার পরে যদি নামাজের সময় পাস তো নামাজ পড়িস, না পড়লে এই যে কালিমা পড়লি এতেই জান্নাত। তর্জমাটা বুঝেন নাই? মনে হয় বুঝে নেই। এই কালিমা পড়ার পরে যদি মুয়াজ্জিনের আযান শুনস তাইলে নামাজ পড়স। এই কালিমা পড়ার পরে যদি মুয়াজ্জিনের আযান শুনতে না পাবি, এর আগে যদি আজরাইল আসে তো কি জান্নাতি? কিছু বুঝেন নাই? পেশাস পেশাস। আবারও বলি, এই কালিমা পড়ার পরে যদি আজরাইল না আসে, নামাজের সময় হয়, তাইলে নামাজ পড়তে হবে। আর যদি কালিমার পরে নামাজের আর কোনো সময় পাইলি না, হ্যাঁ বাস আর কিচ্ছু লাগবে না, তোর আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ, সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যিনি কালিমায় পড়া নামাজ পড়ার সুযোগ পায় নাই, যুদ্ধে চলে গেছে। গেছে তো গেছে, শহীদ হয়ে গেছে, বাস জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। তারপরেও তোর জন্য অপশন রাখছি, এই কালিমা পড়ার পরে নামাজের সময় আসছে গেছে, তুই নামাজ পড়লি না, রোজা আইছে গেছে, রোজা থাকলি না, পয়সা হইছে হজ করলি না, যাকাতের উপযুক্ত হইছিলি যাকাত দিলি না, তারপরও কালিমার গুণে একদিন না একদিন করে জান্নাতে দিয়ে দেবে। কত দাম!
যেহেতু জীবনে একবার কইছিলি নামাজ পড়ছত না, আমার মনে চাইলে আযাব দিব, মনে না চাইলে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ার পরে তুই 70 বছর বাচ্চা রইছ, তাহলে রমজান 70টা পাইলি, একটা রোজাও থাকছত না। আমার মনে চাইলে আযাব দিব, মনে চাইলে মাফ করে দিব, কালিমার বরকতে। এই কালিমা পড়ার পরে তোর দৌলত হয়েছে, মক্কা মদিনায় গেলি না, হজ করলি না, যাকাত দিলি না, এখন তোরে আযাব দিব কি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। জি, এক ব্যক্তিকে আল্লাহ ডাইকে আনবে, আয় তোর হিসাব নেই। আল্লাহ আল্লাহ খোল, খাতা খোল। খাতার মধ্যে পাপ ছাড়া আর কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার খাতার সংখ্যা হচ্ছে 70টা। কয়টা? আর এক একটা খাতা এত বড়, একজন মানুষ নজর দিলে নজর যে দূর পর্যন্ত যায়। আর সবগুলা খাতার লাইনে লাইনে খালি পাপই লেখা, আর কিচ্ছু লেখা নেই। বিচারের দায়িত্বটা আল্লাহ ওই বন্দারই দেন। আল্লাহ কিন্তু রহমান, বুঝলে গেছেন গা? আল্লাহ কিন্তু রহিম। রহমতে হক বাহানা মিজুয়াত, খোদার দয়ায় উসিলে বিচারে। আল্লাহ দায়িত্বটা, বিচারের দায়িত্বটা দিবে বন্দারে, বন্দারে তোর বিচারটা তুই কর। আল্লাহ আমি করতাম বিচার, আমি বিচার করলে তো আল্লাহ আমি জাহান্নামী। জাহান্নামী হইলে তো কি করবে? জায়গা জাহান্নাম। রওনা করছে জায়গা, কোথায় যায়? জাহান্নামে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, দয়ালে ডাক দিব, ওই কই যাস? কল্লা জাহান্নামে যাই। কেমনে যাস? তোর সাহস কত? এই আগুনের মধ্যে গিয়ে তুই কেমনে থাকবি? কল্লা না গিয়ে কি করবো? বিচারের দায়িত্ব আমারে দিছ। আয় কাছে গল্প কইতাছি না মিয়া, হাদিস হাদিস কইতাছি আর কি, আমার বাসা দিয়া। আয় চিনেন না যে তারে, এই জন্য কইতাছি একটু চিনেন। এত দয়াল মালিক রে তুই কেমনে নাফরমানি করেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এক তো পাপ করে ছাড়ছে ওই ব্যক্তি যে আল্লাহরে ডরায়, আরেক তো পাপ করে ছাড়ছে ওই ব্যক্তি যে আল্লাহরে ভালোবাসে। ঠিক তোর ডর সর বাদ দে, যে একটা বন্ধু পাইছি কে আবার নাফরমানি মোবাইল এটা কই দুই ঠিক। আল্লাহু আকবার। একজনে ডরাইতেছে, আরেকজনে ভালোবাসতেছে। ভালোবাসার কারণে একটা হুকুমও ছাড়ে না, ভালোবাসার কারণে তাহাজ্জুদ ছাড়ে না, ভালোবাসার কারণে এত নেকের বড় কান্দে, মালিক মাফ করে দিও। আল্লাহ ডাক দিবি, আয় আয় কই যাস? আল্লাহ জাহান্নামে যাই। আচ্ছা তুই জাহান্নামে যাবি, পরে যাবি, খারো একটু। তোর না একটা নেক আছে আমার কাছে। কয়টা? একটা, এটা খাতাত নাই। কয়টা খাতা? খাতার মধ্যে নেই। আল্লাহ তোর একটা নেক আছে, এটা আমার কাছে। এটা খাতাত লেখা না, খাতা লিখছে ফেরেশতারা, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি। এটা ওদের লেখার অনুমতি ছিল কেন? কারণ হলো তুই একবার আমার ডাক দিছিলি আল্লাহ, কয়বার?
তামাম জন্মে একবার ডাকতেছিলি, 100 বছর হায়াত পাইয়া একবার ডাকতেছিলি আল্লাহ, কয়বার? তাও সজাগ থেকে না। ঘুমের ঘরে, ঘুমের মধ্যে মানুষ কত কতই বলে, মনের অজান্তে কথা বলে না। না শোনেন নাই কোনো দিন? ঘুমের মধ্যে কথা কয় না মানুষ, টাকাও করে, লেনা দেনাও করে, আবার মায়ের দূরও করে। ঘুমের ঘরে বলছিলি আল্লাহ, তুই এই কাইত থেকে ওই কাইতে যাওয়ার সময় বেলা সাখতা, তোর নিয়ত ছাড়া, জ্ঞান ছাড়া এমনি বেরিয়েছিল আল্লাহ। যে কারণে ফেরেশতারা লেখে নেই। ঘুমায়া বান্দায় কি বলে, কি করে, এগুলো কি ফেরেশতারা লেখে? আরে মিয়া ঘুমাইছেন, মুয়াজ্জিনে আজান দিছে, জামাত খারে গেছে গা, এমনকি নমাজে রক্ত গেছে গা, পাপ কয় ডুইব? একদম দয়াল আল্লাহ তো সিলছে না কোন। আরে দরবেশ বান্দায় ঘুমাইছে, দুর্বলতার কারণে হোক, যেটার কারণে হোক, নমাজের রক্ত গিয়ে আরেক রক্ত আইছে, অমন সময় ফজাক পাইছে, নবী মোহাম্মদ বলে তোর নামাজের রক্ত এইটাই পড়ে লো। শরীয়ত কঠিন না রে ভাই, শরীয়ত কঠিন না, শরীয়ত শক্ত না, নরম জিনিস। যারা আমগরে বুঝাইছে শক্ত করে, এরা ভুল করছে। আল্লাহ তো ঘুমের মধ্যে কইছেন তো, এই জন্য ফেরেশতারা লিখছে না, কারণ জ্ঞান হারাইয়া কি করে এটা লেখার অনুমতি ফেরেশতাকে নাই। পাগলে কি কয় এগুলো কি ফেরেশতারা লেখে না। শরীয়ত ওই ব্যক্তির জন্য যে সজাগ আছে, যার মস্তিষ্ক ঠিক আছে এবং যার শক্তি আছে। 3 জিনিস। জ্ঞান ঠিক আছে, ঘুমাইলে কি জ্ঞান ঠিক থাকে? শক্তি থাকে? দুটোই গেছে। তাহলে জ্ঞান লাগবে, শক্তি লাগবে, এই 2 জিনিস থাকলে আমার ফেরেশতারা লেখে, জ্ঞান আর শক্তি। ঘুমাইলে বন্দার এই 2টা জায়গা, জ্ঞানও জায়গা, শক্তিও জায়গা। যেই কারণে ঘুমের মধ্যে কি বলে, ঘুমায় কি কেউ চুরি করে না? একদিনও করেন নাই? ঘুমায় মানুষে খালি চুরি করে, ও আমি এত বড় কামদ করে। আরে স্বপ্ন দোষ হয় না, কেমন কাম। আল্লাহ গোসলটা খরচ বানাই লাইছেন মিয়া, ঘুমের মধ্যে কইরা টইরা ফাঁক হয়েছে না। আল্লাহু আকবার। মস্তিষ্ক ঠিক এবং শক্তি আছে তাইলে ফাঁপার সব। মস্তিষ্ক ঠিক নাই আর শক্তি নেই, ফাঁপও নাই, সবও নাই। তুই ঘুমের মধ্যে কইছিলি আল্লাহ, আমি এটা এক্সট্রা ভাবে রেখে দিচ্ছি, ফেরেশতারা লেখে নাই, লিখতো না। এ আল্লাহ শব্দটা যে বলছিলি, এটার লেগে তোর আমি একটা সব দেব, এই সবটা আমার কাছে আছে। তখন ওই বন্দা বলবে আল্লাহ যদি তুমি এটার জন্য সব দেও তো একটা শব্দে কি করব, যেখানে 70 ভলিউম পাপ, তাও কি মধ্যে নজর আমার চোখের পাওয়ার যেটুকু পর্যন্ত যায়, খাতা এত বড় বড়, এক শব্দে কি করব। তখন আল্লাহ একটা কুদরতি কাগজের মধ্যে ওই সবটা আল্লাহ শব্দটা লিখে দিব, বলবো 70টা ভলিউম একটা পাল্লা দিয়া, আর আমার নামটা ওই পাল্লা দিয়া তুই ওজন করবা, তুই মাপ।
তখন সে বলবে খোদা আবারও সে কথা মাপলে কি হইব? তখন আল্লাহ বলবে দেখ বন্দা, কথা দিলাম তোর উপর না জুলুম করতাম না, অত্যাচার করব না, ইনসাফ করব, তুই মাফ দিবে, মনপন করবে। এক পাল্লায় 70 ভলিউম, আরেক পাল্লায় সামান্য একটু কাগজের টুকরা, যেটার মধ্যে কি লেখা আল্লাহ। মাপ দেওয়ার পরে 70 ভলিউমের পাল্লা ওসা, আর আল্লাহ শব্দের পাল্লা নিচা। আল্লাহু আকবার। আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। মালিক জান্নাত দিলে ঠেকাইবার কি আছে? মালিক যদি জাহান্নামে দেয় তারই বা ঠেকাইবার কি আছে? আল্লাহ অত্যন্ত দয়াময়। এই যে দেখেন কোরআনের প্রথমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, দুনিয়ার মানুষকে জানাই দিছে তোরা না ডরাইস না, আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি রহিম, আমি প্রেমময়, আমি প্রেম করি, আমি প্রেমময়, আমি প্রেম করি, তোদেরকে বানাইছি প্রেমের লেগিয়া, তোদেরকে বানাইছি মহাব্বতের লেগিয়া, বানাইছি মহাব্বত কইরা, তোরও আমারে মহাব্বত করবি, আমিও তোদেরকে মহাব্বত করব, এটার লেগেই তোদেরকে বানাইছি। আল্লাহ, আমি একজনকে জিজ্ঞাসলাম, ভাই রে তোর কাছে ইসলাম কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে মানে সে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ঘটনা। আচ্ছা, তুই যে বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মোহাম্মদ আল্লাহ রসুল, দলিল কি? কিসটা আজগর? মোহাম্মদ আল্লাহ রসুল, তোর কাছে কি দলিল আছে? ওই সামনে মাসের মতন বেটকে দিল, এর মানে দলিল নেই। কিছু দলিল দিয়েছে যে কোরআন শরীফে লেখা আছে মোহাম্মদ আল্লাহ রসুল। আরে ব্যাকল, মোহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে, কিতাব সেটা আল্লাহর পক্ষ থেকে গেছে, এটার দলিল কি? আরো কত কথাই বললো, বলার শেষে বললাম না এগুলা দলিল না, মুহাম্মদ আল্লাহর নবী, এটার দলিল তোর মতন মৌলবীর কাছে নাই। আপনার কাছে আছে? থাকার তো কথা, কারণ আমার কথা তো শুনতেছেন বহুত বছর ধরে, কাঁচা দাঁড়ে গেলে ফাঁকায় নিছেন কিন্তু আল্লাহু আকবার। জি, মুহাম্মদ যে নবী, এটা কইছে কেউ? মুহাম্মদ নিজে। কোন সাক্ষী আছে? মুহাম্মদের কাছে ওহী আসে, কে দেখছে? মুহাম্মদ দেখছে। হ্যাঁ, কয়েকদিন সাহাবাদেরকে দেখাইছে, এই যে এটা জিবরাইল। মুহাম্মদ কইছে, সাহাবারা বিশ্বাস করছে, কিন্তু মুহাম্মদ যে রাসূলুল্লাহ এটা জানলি কেমনে? এটা কেমনে বিশ্বাস করলি? কি দেখে বিশ্বাস করলি? এর দূরে বলতে পারবে বাবায় করে কইছে, মায়ে করে কইছে, সেই সময় তুইও কইছে। দলিল নেই তোর কাছে। দলিল না থাকার একটাই কারণ, জ্ঞান চর্চা করো নাই। জ্ঞান চর্চা করো নাই। আল্লাহ যে বললেন ইকরা, পড়ো, এই পড়ার কাজটা করছো না। আসলে আজকের এই যে কথাটা বলতেছি ঘটনা সবকের মধ্যে, তো ওরা মেশকাত শরীফ পড়ে তো কইলাম
এই 20 বছর 30-25 বছর ধরে পইরা মুহাম্মদ যে কেমনে রাসূলুল্লাহ এডি জানোস না কি করছো কোন দলিল দিতে পারলি না। মুহাম্মদ যে রাসূলুল্লাহ তার অনেক দলিল আমার কাছে আছে। এই কিতাব আসমানি কিতাব, এটার দলিল আমার কাছে আছে, অনেক আছে, একটা দেখে না করলে ধরেনি। মুহাম্মদের জীবন দশায় হায়াতে জিন্দিগিতে মুহাম্মদের জিন্দিগি লেখছে 6.5 লক্ষ মানুষের। কয়জনে? সুবহানাল্লাহ, একবার বলতেন না। মুহাম্মদের জীবন দশায় মুহাম্মদের জিন্দিগি লেখছে, মুহাম্মদের কথা বার্তা আচরণ তার এই মানে সমাজ পরিচালনা এগুলো লেখা রাখছে 6.5 লক্ষ মানুষের। সাহাবাদের সংখ্যা কি 6.5 লক্ষ? 1.5 লক্ষ। বাকি কারা? অমুসলিম। ওই সময় মুহাম্মদকে নজরে নজরে রাখছে 5 লক্ষের ঊর্ধ্ব কাফের। মুহাম্মদের কথা চমৎকার, মুহাম্মদের কথা সুন্দর, মুহাম্মদের কথা যুক্তিযুক্ত। এই যুক্তিযুক্ত হওয়ার কারণে, সুন্দর হওয়ার কারণে মুহাম্মদের জীবন দশায় মুহাম্মদের কাছে আসতো, বসতো, কথা বলতো, লেখা রাখতো এমন লোকের সংখ্যা 6.5 লক্ষ। আপনারা মনে করেন না দরবারের মধ্যে খালি মুসলমান রয়ে গেছে। ওই জমানার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই গেছে শুধু মুহাম্মদের কথা শোনার জন্য। মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ একজন শিক্ষক। শুধু নিজের নামটা মুহাম্মদের ছাত্রের খাতায় লেখাইবার জন্য কেউ একদিন গেছে। সে ফখর করে, গৌরব করে অন্যদের কাছে বলছে, আমি মুহাম্মদের কাছে একদিন গেছি। এমনকি অনেক দূর থেকে আসছে, 100 মাইল, 200 মাইল, 500 মাইল, 1000 মাইল জায়গা হেঁটে মদিনায় আসছে, মুহাম্মদের সামনে বসছে, মুহাম্মদের কথা শুনছে, লিখে রাখছে। তাদের সংখ্যা কত? 6.5 লক্ষ। এই 6.5 লক্ষ মানুষের একটা মানুষও প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা বলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ভাই, মক্কার কাফেররা মুহাম্মদকে পাগল বলছে, কবি বলছে, গীতিকার বলছে, সুরকার বলছে, সঙ্গীত শিল্পী বলছে, জাদুকর বলছে, কিন্তু মিথ্যুক বলে নাই। একবার কন্যা আল্লাহু আকবার। কত কিছুই না কইছে, এটাও কইছে মুহাম্মদকে জিনে ধরছে। এগুলা কালামুল জিন্নাত, জিন জাতিরা তাদের শিখিয়ে দেয়, কিন্তু কেউ বলে নাই মুহাম্মদ মিথ্যা কথা কইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে যখন আফ্রিকার বাদশাহ জিজ্ঞেসছিল, একটা না দুইটা না, প্রায় 20টা প্রশ্ন করছিল, যেগুলা বুখারী শরীফে আছে।
কাফের হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান একটা মিথ্যা কথাও কয় নাই মুহাম্মদের নামে। মজলিস শেষে সঙ্গীরা বলছিল, আবু সুফিয়ান তুমি সব হাসা কথা বলে দিলা, কিছু মিথ্যা কথা বলে কি সমস্যা ছিল? দেখ বেটা, আমরা ফসাইতে চাস, আমি তখন নেতা, পরে বাড়িতে গিয়ে কবে আমরা নেতায় মিথ্যা কথা কয়। সুবহানাল্লাহ। হ্যাঁ করে আমরা বকাবাজি করি, যেগুলো তো আইএমএ জাহিলিয়তের মানুষ, তো করতে কত বালা। ডর একটাই, বাড়িতে গিয়ে বলবে চুপ কর আবু সুফিয়ান, তুই না বাদশার সামনে মিথ্যা কথা কইছ। সুবহানাল্লাহ। আজকে মুসলমান নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা মাইক দিয়ে মিথ্যা কথা কয়। বাংলাদেশে এমন কোন নেতা আছে যে মিথ্যা কথা কয় না? অতীতে পাইছেন আপনারা? সুবহানাল্লাহ। আর একটু কোন যে সংসদে পয়সা মিথ্যা কথা বলে নাই, এমন কোন নেতা পাওয়া গেছে? ডরান্তায় কেটে নিব, দূরে কি লেগে নিব? আমরা তো নাম লইছি না, কারণ প্রমাণ তো পরে হয় মিথ্যা কথা যে কইছে। হজ করছে, যাকাত দেয়, উমরা করে, সব করে, তারপরও সংসদে বসে মিথ্যা কথা কয়। আর সেই আইয়ামে জাহিলিয়াতের কাফের আবু সুফিয়ান একটা মিথ্যা কথা কয়। ডর কি? পরে বাড়িতে গিয়ে কইতি, নেতা সিনিয়র নেরা আমরা বলে মিথ্যা কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমগো জমানার যে নেতা যত মিথ্যা কথা কইতে রে, এত বড় নেতা। আমগো জমানার যে নেতায় যত বেশি চুরি করতে রে, এত বড় নেতা। কি কম? ওহো, কিবারে না গেছে জানুয়ারি মাসের 1 তারিখ, এই তো 2-3 দিন আগে। হ্যাঁ, ইনকালাব পত্রিকা আমি সবসময় পড়ি, আল্লাহ হাসা লিখছে না মিশা লিখছে, কাড়াই বাজানে, যেটা দেখছি আর কি। বাংলার পুনে 200 কোটি যুবক বিদেশ করে। কয়জন? পুনে 2 কোটি যুবক বিদেশ করে। সুবহানাল্লাহ। তো দেশের সব যুবক তো পাঠাই দিছ রেমিটেন্স আনার লাগে, পয়সা আনতে বিলা। এই জন্য তো দেশের বেডিরা জামাই পায় না। কি করতো? এক জামাইলে 3 জনে 4 জনে পারাপারি শুরু করে দিছে। জামাই তো নাই গে দেশ, ওই যে বুড়াটাই বই রয়েছে, ওই যে কয়টা বুড়ে আছে। হ্যাঁ, জুয়ান তো সব গেছে বিদেশ রেমিটেন্সের লেগে। বউগুলা যে ফিরে গেছে, এগুলো কি করতো? যৌবনের জ্বালা লাগে না বালা, ঘুরে খালি রাস্তায় রাস্তায়, আর বাজার নিজেটা নিজে করে। আর কই বেড়া গো শরম নাই, কেড়ে বাজার হইয়ে মহিলাই বলে সোমবারে কয় বেড়া গো শরমই নেই, দেখতেছে না মহিলা, তারপরে বেড়াই আজকে আদু কত ওই দেখি বেড়ে গো দোষে। তোরা যুবকরা সব গেছে বিদেশ, তো টেহার কাম তো বরে কি করতো? আলু কিনতো না, সিম উসে বাগুন না গাইব কে বেটি। আর শ্বশুরে আইনা দিলে এটা কদিন ভালো লাগে। একটা কথা কয়, ভোরের রাতে হুসলে পেলে হুসা হয় না। তো বেটি দেবরে বাসুরে শ্বশুরে আইনা দিব সদাই, কয়দিন ভাল লাগে। আল্লাহ, না হয় বাগুন সাগুন আইনা দিলে, কাপড় সাপড় তার পরে আইনা দিলে এটা পছন্দ হইতো না। এর লেগে বাজার ভরা মহিলা।
তোরা টিয়ার লেগে গেছে গা। আর দেশের টেম্পিরিটি খুব বেশি, কারণ দুই একটা জুয়ান রয়েছে না, ওই যে এমন একটা জুয়ান আছে, ওই যে হ্যাঁ একটা জুয়ান আছে, হ্যাঁ অফিসে তো খালি বেড়ে দেয় ঘুরতে আছে, বেড়ে গেলা যা জামাই বিদেশ গেছে গা। যা বিয়ে হয়েছে না, ওরা তো চিন্তায় আছে আকাম তো কমে ধরা বলে বিয়ে সাথে হইতো না। যেগুলোর বিয়া হয়েছে ওরা তো বুঝে জামাইয়ের যে কি মূল্য, জামাই নাই দেশ এমন দুই একটা জুয়ান যেগুলো আছে একটার পিছিয়ে 5টায় 7টায় করে হলো একদিন আয়ু বেড়াই আস মামার তো ভাই, স্বাস্থ্য ভাই, জেডার ভাই যারা আছে শান্তি নাই। আর বউডাই নিহার বউডাই হারে জিগে কেরকম দিছে, ওই কার লোক কথা কইলা, আরে কার লোক কথা করছি, আমার লোকে যায় কাম করে লাগে খাইছে, লাগতো না কি করতো, বেডিও তো ডরাইতেছে কোন সময় জানি আমার সামাই আরেক বেড়ি নিতে আছে নিতে আছে কি করবো, বেডি ডরাইতো না। চাকরি এগুলো কইতে আমরা ছিলাম না, কইতে আমরা ছিলাম নববর্ষ বছরের প্রথম পত্রিকার মধ্যে দেখলাম, আল্লাহ জানে দেখছি আর কি, যে সরকার গেছে গা এই দেশের তেনে আমেরিকা তারা 30 বিলিয়ন টাকা সঞ্চয় করছে। আপনাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমেরিকা কয় টাকা 30 বিলিয়ন টাকা সঞ্চয় করে রাখছে। আমরা কত টাকা, আর প্রায় 250 নাকি 2 কোটি না ধরেন 150 কোটি, 1.5 কোটি 1.5 কোটি বা 2.5 কোটি যুবকে মিল্লা 2024 সালে কামাই করছে মাত্র 28 কোটি বিলিয়ন টাকা ডলার। তাহলে এক সুরে চুরি করছে কয় টাকা, 30 বিলিয়ন মার্কিন ডলার। আর 1.5 কোটি যুবকে 2024 সালে কামাই করছে মাত্র 28, আর সুরে নিছে 30। সুবহানাল্লাহু আকবার। সুরে নিছে 30 এক সুরে, আল্লাহ জানি না রে ভাই। আর 1.5 কোটি জুয়ান হুয়ায় সারা দুনিয়ার আনাছে কানাছে সরাইয়া কাম করছে 28। কি মনে করছে খবরের তারিফ হলো হাসা হইতে রে মিশে হইতে পারে। আমি পত্রিকা পাইছি তখন শুনেছি। তো আমগো নেতারা মিশা কথা কয় না এরকম কোনো নেতা আছে? সুবহানাল্লাহ। চুরি করে না এরকম কোনো নেতা নাই। আইয়ামে জাহিলিয়তে নেতারা মিশা কথাও কইছে না, চুরিও কইছে না। এই ডরে মানুষে কবে আমার নেতায় চোর। এমন একটা সময়ের মধ্যে কত ফেতনা, কি পরিমাণ ফাঁসা, যে ওই আইয়ামে জাহিলিয়তের ফাসাদের তুলনায় বর্তমানের ফাসাদ অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড়। তো বলতেছিলাম 6.5 লক্ষ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র হয়েছে, সবাই মুসলমান না। 1.5 লক্ষ মুসলমান হয়েছে, কিন্তু ছাত্রের সংখ্যা কত কইছি? 6.5 লক্ষ। 6.5 লক্ষ রাইটারের একজনও প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা কইছে। ওই মুহাম্মদে কইছে আমি নবী, এই জন্য আমি বিশ্বাস করছি। এই দলিল, হ্যাঁ, যে মুহাম্মদের পিছনে 6.5 লক্ষ
আমি আল্লাহর রাসূল, বিশ্বাস করা যায় না? বিশ্বাস করা যায় না? ওই মুহাম্মদে কইছে এই কিতাব আমার বানানো না, আসমান থেকে আসছে, বিশ্বাস করা যায় না? যেহেতু একটা মিথ্যা কথা কই। সুবহানাল্লাহ। তারপরে আসেন, আমার কাছে জবাব আছে। যারা পৃথিবীর সেরা 10 জন মনীষী বিচারে বার করছে, সবচেয়ে সেরা জ্ঞানী গুণী 10 জন বের করছে, 1 নম্বরে কারে দিছে? এই পর্যন্ত সেরা 10 জন গুণী মানুষের 1 নম্বরে কারে দিছে? এগুলো মুসলমানরা দিছে? এটাই প্রমাণ। দুনিয়ার কাফের বেঈমানও সাক্ষী দিছে মুহাম্মদ 1 নাম্বার জ্ঞানী, 1 নাম্বার গুণী, এই জন্য মুহাম্মদকে ভালোবাসি আর মুহাম্মদের কথা বিশ্বাস করি। যেই বেড়ায় লেখছে 100 মনীষীর জীবন, এই বিগত 2500 বছরের মধ্যে কয় হাজার? হযরত মুসা কালিমুল্লাহ থেকে লইয়া এই পর্যন্ত এখানে 2500 বছর, 2500 না একটু বেশি আছে, 2600 বছর। এই 2600 বছরের সবচেয়ে জ্ঞানী গুণী ধ্যানী মুনি ঋষি মানুষগুলোকে বাছাই কইরা যে গ্রন্থটা লেখছে 100 মনীষীর জীবনী, এর মধ্যে 1 নম্বরে কারে দিছে? এই জন্য আমার বিশ্বাস হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমার বিশ্বাস হয়েছে মুহাম্মদ যে বলছে কিতাবটা আসমানি কিতাব, আমার বিশ্বাস হয়েছে। কথাগুলা কি একদম জমানার সাথে মিলানো না? হ্যাঁ, আসেন তো আরেকটা কথা বলি। এই যে বর্তমান আধুনিক কালে ইন্টারনেট চলছে, আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আরো অনেক সংস্থা আছে। সকল সংস্থা সবচেয়ে বেশি আলোচিত পুরুষের নাম কি? একটু বলতে পারবেন? ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় কারে নিয়ে জানেন না? মুহাম্মদকে নিয়ে। ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় মুহাম্মদকে নিয়ে। ইউটিউব কোম্পানি হিসাব দিচ্ছে 65% মৌলবীদের দখলে, আর 55% সবচেয়ে মিল্লা। 65 গেলে কত থাকে? 45। ইউটিউবের 45 অন্য সমস্ত জাতিরা মিল্লা দখল করছে। এর মধ্যে হাজার হাজার শিল্পী, নায়ক, গায়ক, এই সেই, টাকাওয়ালা, পয়সাওয়ালা, হাজার হাজার মানুষের আলোচনা 45%, আর মুহাম্মদের আলোচনা 65%। কি করবে? তারপরও যদি মুহাম্মদকে তোর পছন্দ না হয়, তোর কপাল কি? বুঝলেন নাই? এমন একটা আধুনিক জমানায় যেখানে ইউটিউব নামের কোম্পানি হিসাব দিয়ে দিছে এত বড় বড় মানুষ যারা, কত কবি, গায়ক, শিল্পী, এই সেই, জ্ঞানী গুণী বিজ্ঞানী, সবাই মিল্লা দখল করছে 45%, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দখল করছে 65%। তারপরও মুহাম্মদরে ভালো লাগতো না? তারপরও কেমন কইরা তোরা এই আধুনিক জমানায় ইউটিউবের 65 মুহাম্মদে দখল করছে, তার চুলের কাটিং তোর কাছে সুবিধা লাগে না, তার মুছের কাটিং তোর কাছে সুবিধা লাগে না, তার দাড়ির কাটিং তোর কাছে সুবিধা লাগে না, তার
জামার কাটিং তোর কাছে সুবিধা লাগে না, তার খাওয়া দাওয়ার নিয়ম পদ্ধতি তোর কাছে পছন্দ হয় না, তুই দাম রাশালার নিঃসন্দেহ না? হ্যাঁ, যে দাম রায় তো কোনো সন্দেহ আছে? তারপরেও তুই মুসলমান নাম দিয়া কথাটা কি করছে বুঝলে না? আরে বেটা, ইন্টারনেটের 65% মুহাম্মদ দখল করে রাখছে। আর সমস্ত জ্ঞানী গুণী শিল্পী এই সেই সিঙ্গার ফিঙ্গার যা আছে সবতে বিল্লা 45% দখল করছে। এত বড় মহান নেতা, এত বড় মহান নায়ক তোর পছন্দ হয় নেই, তুই বলদ না? সন্দেহ আছে? আল্লাহু আকবার। দোস্ত, আইসা কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ বলতেছে যে আমার কাছে ওহী আইছে। কি ওহী? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, দুনিয়ার সবগুলা গাছ কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, যতগুলো সাগর আছে সবগুলো সাগর যদি কালি হয়ে যায়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এরপরও যদি কালির শর্ট পরে আবার 7 সাগর যদি কালি দিয়া বইরে দেয়, একবার সরাসরি শব্দ আসছে সাবআতুন। সাবআতুন অর্থ কি বুঝো? আবহুরিন বাহরুনের জমা, বাহরুন মানে সাগর, 7 সাগর আবার কালি দিয়ে বলে দেব। মা নাফিদা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার ব্যাখ্যা হবে না। মা নাফিদা শেষ হবে না, কালিমাতুল্লাহ, আল্লাহর যত কালিমা আছে, এর মানে আল্লাহর যত গুণ আছে, গান আছে, প্রশংসা আছে, তুই শেষ করতে পারবি না, তোরা শেষ করতে পারবি না, তোদের দ্বারা সম্ভব। কেন? ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কেমনে শেষ করবি? তার তো 2টা গুণ আছে। এক নম্বরে আজিজুন, পরাক্রমশালী। কি অর্থ? এটার আরেকটা তর্জমা আমরা ছোটবেলা উর্দু ভাষায় বলছি জবরদস্ত, মানে যার শক্তি সবচেয়ে বেশি। 2 নম্বরে হাকিম, যিনি সবকিছুর ফায়সালা করেন। অতএব যেই সত্তার এমন 2 গুণ আছে, তার প্রশংসা গুণগান, তার কালিমাত লিপিবদ্ধ করে তোমরা কেমনে শেষ করবা? শেষ করা সম্ভব না। ওই আল্লাহকে পছন্দ হয়? আসেনি? আরে আসেনি, কই থাকে? আমেরিকা। আরে থাকে কই? ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। তুই যে বিল মুখ ফিরে দিয়ে বিলি করবি, আনা আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তোর হাড়ের কিনে 2টা রগ উঠছে, মোটা মোটা রগ, তোর রগ 2টা তোর যত কাছে, আমি তোর ইয়ের চেয়েও কাছে। তার সাথে সম্পর্ক করবেন, মনে চায়, মনে চাইব একদিন, ওই দিন কিন্তু মনে চাইলেও কাজ হবে না। সময় থাকতে
থাকতে তার সাথে সম্পর্ক করেন, সে আছে রে ভাই, সে আছে, নাই আছে, তারে তুইয়া কারে ধরে। যিনি আজিজুন হাকিমুন, যার প্রশংসার শেষ নাই। এই যে বলবো 7 সাগরের পানি 2 বার কালি বানাইলেও তার প্রশংসা শেষ হবে না। এমন জাত থুইয়া, এমন সত্তা থুইয়া, কোন সত্তারে আপন বানাইলি, কার গুণ করিস, কার গান করিস, কার সিফত বর্ণনা করিস, কার অস্ত্র বয়ান করিস, বেটা বোকা হয়ে গেলি। আল্লাহ মালিক রে, তুমি আমাদেরকে তৌফিক দাও তোমার গুণগান করার। আল্লাহর গুণগান নিজের ইচ্ছা মতো করলে হবে না, তার বাতলানো পথে করতে হবে। আল্লাহ কি তারে ডাকার জন্য কোনো পথ দিচ্ছেন না দেন নাই? নিয়ম দিচ্ছেন না দেন নাই? কোনো কায়দা কানুন দিচ্ছেন না দেন নাই? ওইটার নাম ওই শরীয়ত। তারে ডাকলে শরীয়ত মোতাবেক ডাকো, তারে চাইলে শরীয়ত মোতাবেক চাও, তারে বন্ধু বানাইলে শরীয়ত মোতাবেক বানাও। শরীয়তের বাহিরে গিয়া তোমার মন গড়া খুঁজলে তোমার জন্ম শেষ হবে। বরং রাজি তো হইবেই না, নারাজ হবে, নারাজ হবে, নারাজ হবে। একটা মেসাল বুঝেন, আপনি যারে দুনিয়ার মানুষ থেকে ভালোবাসেন, একটা মানুষকে আপনি ভালোবাসেন, আপন করবার চান, তার মতের বিরুদ্ধে সেরা চললা আপন করতে পারবে? তারে আপন করতে চাইলে তার মানসা মোতাবেক চলতে হবে। তারে খাওয়াইলে কানে কানে জিগাইতে হবে, বন্ধু তুমি কি খেয়ে পছন্দ করো, এমনি না? তারে খাওয়াইতে চাইলে তারে আস্তে আস্তে কানে কানে কইতে হবে, দোস্ত তোরে কাল্লা আমি আমার বেদ খাওয়াম, কি খাইলে তুই পছন্দ, কি খাওয়াইলে তুই খুশি, এমনি না? বন্ধু তোর এলে একদিন ঘুরতাম সাম, কোনো গেলে খুশি হবি, এমনি না? তাইলে দুনিয়ার একখান মানুষকে বন্ধু বানাইবা, এটা যদি তার মন মোতাবেক হয়, যিনি 7 আসমান 7 জমিন বানাইছে, তোরে বানাইছে, আরশ কুরসি লৌহ কলম বানাইছে, তুই কেমনে তারে খুশি করতে চাস তোর মন মতো? শয়তানের মন মতো তারে খুশি করবার উপায় একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে দুনিয়ার মানুষকে দেখাইয়া দাও, যারা আমাকে খুশি করতে চায়, যারা আমাকে পাইতে চায়, তারা যেন তোমার অনুসরণ করে। কার অনুসরণ? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাকে আপনাকে আপন করবে। আল্লাহ দোস্তরে, ফেতনার জমানা, রঙ্গের অভাব নাই, ডঙ্গের অভাব নাই, রঙ্গের অভাব নাই, রঙ্গের অভাব নাই, ডাকার অভাব নাই। কত রঙ্গে ডাকে, একটা ডাক খোদার দরবারে কবুল হবে না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকের বাহিরে হয়। কি বলেন? একটা ডাক কবুল হবে না যদি তরিকার বাহিরে হয়। তরিকা কার? তোর বানানো তরিকা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে যদি হয়, তোর একটা ডাকও কবুল হবে না। সারাটা জীবন ডাকতে পারবি, অবশেষে দেখবি সওয়াব হয়নি, পাপ হয়েছে। অবশেষে দেখবি তারে পাইলি না, সে আরো দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। তাকে পাওয়া যাবে শুধু একটা রাস্তায় চলে, সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম ওইটা যেই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এবং তার সাহাবারা ছিলেন। এই জন্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা
অনুসরণ করে তারা নাজি, তারা নাজাত পাবে। এই একটা দলই কেবল নাজাত পাবে, যেই দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা সোয়া লক্ষ মানুষ তাদেরকে যারা অনুসরণ করে তারা নাজাত পাবে, এটা কথা দেওয়া। এই একটা পথে কেবল নাজাতের পথ, আর বাকি একটা পথ, শত পথ, শত মত, শত রাস্তা খোলা আছে, একটাও সঠিক পথ না, সবগুলো বেঠিক। এখন আমিও এই কথা দাবি করতে রাজি না, বাইরে তোরা মিল্লা আমার বাড়ি খিলগাঁও আমার কাছে চাইছি, কারণ আমি যেই পথে আছি এই পথটা সহি পথ, আমি এটা বলি না। হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। এই একটা ব্যস্ত মধ্যে লাগাই দিয়ে গেলাম। এতক্ষণ যা কইছিলাম ভালোই কইছিলাম, এখন একটা ভেস লাগাই দিলাম। না, আমারটার ব্যাপারে আমি সন্দেহের মাঝে আছি। আমি যেই পথে আছি এই ব্যাপারে আমারই সন্দেহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা নাম শুনছেন দারুল উলুম দেওবন্দ? নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দ নাম শুনছেন? ওই মাদ্রাসায় ফতুয়া দেওয়া হয়, এটা জানেন? দুনিয়ার আনাজ কানাজ থেকে তাদের কাছে মানুষ ফতুয়া চায়। এই 150 বছর ধরে তারা যত ফতুয়া দিছে সবগুলো ফতুয়া একত্র করে আছে, নাম হলো ফতুয়ায়ে দারুল উলুম অথবা ফতুয়ায়ে মাহমুদিয়া। খোদার জাতের কসম, আমার কথা বিশ্বাস না হইলে ফতুয়ায়ে মাহমুদিয়া এবং ফতুয়ায়ে দারুল উলুম কিন্না দেখেন, প্রত্যেকটা ফতুয়ার পরে লেখা আছে আল্লাহু আ'লাম বিসওয়াব। আমি ফতুয়া দারুল উলুম দেওবন্দ থেকে দিয়ে দিছি, কিন্তু সঠিক বেঠিক বলতে পারবো না, আল্লাহই ভালো জানে। এই কথা কে কইল? তুই যে চিল্লে চিল্লে কস আমার হুজুরই সঠিক, আমার হুজুরই সঠিক, আমার বিশ্বই সঠিক, কেমনে কইলি? বেড়া ভাই, এত বড় প্রতিষ্ঠানের মুফতি হইয়া ফতোয়া দিয়া করে লিখছে আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিকটা আল্লাহই জানে, আমি যেটা বুঝছি এটা দিয়ে দিচ্ছি। ওরই দাবি করে নাই যে এটা সঠিক পথ, 1 নাম্বার পথ, একবারে সাচ্চা পথ। আমি কেমনে দাবি করি? এই জন্যে কোরআনের লগে সম্পর্ক করো। কালিমায়ে তৈয়বার প্রশংসা, কলিমায়ে তৈয়বার মধ্যে আল্লাহ তার যে প্রশংসাগুলা করছে এটা 30 পারা কোরআনের মধ্যে লেখা আছে। 30 পারা কোরআন মূলে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ লক্ষ, এর মানে 8.5 লক্ষ হাদিস আমাদের কাছে আছে, সবগুলা লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা। অতএব লেখাপড়া করেন, যাদের এলেম আছে তাদের কাছে যান, তারপরে যেটা ভালো লাগে ওইটি করেন। ফিতনার জমানা যেহেতু, আমি কাউকে বলি না যে তোমরা অমুকের কাছে যাও, তোমার যেখানে খুশি ওইখানেই যাও, কারণ তারা এত বড় মুফতি হইয়া ফতোয়া দিয়া যেহেতু নিচে লিখে দিছে আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক কোনটা আল্লাহই ভালো জানে। তা আমি তোমারে কেমনে কইতাম তুমি এই পথে যাও, এই পথে যাও, নাহলে আমার লগে যাও? আস্তাগফিরুল্লাহ, আমি পারতাম না রে ভাই। তোর যে নমুনা সেখানে নেই যায়, তবে মালিকের সন্ধান কর। সন্ধান করবি কোন পথে? সিরাতে মুস্তাকিম কোনটা? এইটার বাহিরে যদি কথা বলে
এটা ফালাই দিবে। কেমনে ফালাবে? খুব জোরে, একদম দূরে ফালাই দিবে। যদি এটার সাথে মিলে তাহলে লইবেন, যদি এটার সাথে না মিলে মুখস্থ কথাবার্তা শুনলেন না। বুঝেন নাই? আরে মুখস্থ কথা শুনলেন না। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয়? তামাম দুনিয়ার মধ্যেও এত ওয়াজ হয় না বাংলার জমিনে যে পরিমাণ ওয়াজ হয়। যার কথা কিতাব ছাড়া মুখস্থ কয়, মনে হয় না শুনলি বাবা। আপনি কি কর? মুখস্থ কইতেছে, একটা উত্তম না যায় দেখে দেখে কইতেছে। কি কর? একবারে মুখস্থ কয়, আরেকজনে পয়দা পয়দা কয়। কোনটা উত্তম মনে হয়? আরে কোনটা উত্তম মনে হয়? অতএব যারা কইতেছে কত রঙের কথা, যে আমাদের মুক্তির পথ হলো পাক পাঞ্জাতন রে ধরা। পাক পাঞ্জাতন বুঝেননি? হাসান, হোসাইন, আলী, ফাতেমা, মোহাম্মদুর রসুল্লাহ, এমন একটা পিড়ি। ওইটার চারি কোনার মধ্যে সাইড বাত্তি, মাঝখানে একটা বড় বাত্তি ভরাই এটার সামনে বেগে বয়ে থাকে। একটা আলী, একটা ফাতেমা, আর একটা হাসান, আর একটা হোসেন, মাঝখানে মোহাম্মদুর রসুল্লাহ। আচ্ছা, এই তরিকায় জিকির ফিকির সাহাবারা করছে, কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে। বাইরে এরকম পথ হাজার হাজার বেরিয়েছে, এরকম পথ হাজার 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 বেরিয়েছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে ঈদ করছে কয়টা রে? বর্তমানে ঈদ কয়টা? কি জানি একটা নতুন ঈদ, এটা রাসূলের সাহাবারা করছে। তাহলে নতুন নতুন পথ বাইর হইতেছে। যদি সাহাবাদের সঙ্গে না মিলে, আর কেউ বলে আরে হুজুর কাছে তো মাত্র 30 পারা আছে, যারা মাদ্রাসায় পড়ছে ওদের কাছে মাত্র 30 পারা আছে, তো তক কাছে কয় পারা আছে? 90 পারা। ওই 60 পারা লইবেন না ফালাই দিবেন? ডর করে? যেই 30 পারা হেফজ কইরা রাখছে সাহাবারা, তাবিঈরা, তাবে তাবিঈরা। বর্তমান পৃথিবীতে একজন না, দুইজন না, 1000 না, 2000 না, প্রায় 5 কোটি হাফেজ আছে। কয় কোটি? আরে কয় কোটি? 5 কোটি হাফেজ আছে এই 30 পারার। তবু হে 90 পারার হাফেজ বার করে দেয় এটা একটা। এটা বাংলামি না রে, শয়তানি না। যা দিয়ে গেল গে, হ্যাঁ, এত 90 পারার দরকার নাই। সোজা কবি 30 পারাই বাউ করতে পারি না, 30 পারার তর্জমাও জানি না, এমনকি পড়তামও পারি না। ওই যে আব্দুল্লাহর বাপে পড়তারে না, ওই যে মহাগিরি পড়তারে না, ওই যে আলিফের বাপ, হ্যাঁ, সিফাতের বাপ, রিফাতের বাপ, একটাই পড়তারে না। আমি জানি 30 পার হয়ে পড়তারে না, পড়তেও পারে না, তর্জমা তো প্রশ্নই উঠে না, আমল তো বাড়ির কাছেও নেই। যেখানে 30 পার হয়ে পড়তে পারছে না, ওই আসুদা তুই কইতে 90 পারার কথা কস, এটা মিলতে ঘুরে। আর যেই 30 পারার হাফেজ আছে ও আইসির লিস্টিভুক্ত, ইন্টারন্যাশনাল গন্যা বাচ্চা যাদের লিস্টি আছে, ওই মিয়া লিস্টি ছাড়া আরো বহুত আছে। যারা লিস্টিভুক্ত হাফেজ তাদের সংখ্যা 5 কোটি।
তোর বাবার কাছে যে 60 পারা 90 পারা আছে এটার হাফেজ কয়টা? তোর বাবার আমি বহুত জিগাই দেখছি একটা পারাবো না, একটা পৃষ্ঠাও না। কে রে? কয়ে হেন গেলে, হেন গেলে কে রে? হেন গেলে কে রে? বুঝছি, হেন গেলে জাদু করবি, আমার মাথাটা খারাপ বানাই দিবি। জাদু দুনিয়াতে আছে না নাই? আরে জাদু আছে না নাই? জাদু মুহাম্মদকে করে নাই? জাদু মুহাম্মদকে করে নাই? মুহাম্মদকে যদি জাদুয়ে ধরে তোরে তো ধরব কইল। এর লেগে বহুত পিসাবরা এগো ভক্ত দুনিয়াত লাগাই দিছে। আরে কোনো মতে টাইনে আনস না ময়দান, খালি দরবার আনস না, পরের ডান বুঝবো না। দেখবেন বাড়া দিব হ্যাঁ গোটিয়া দা বাস ভাড়া তোল লাগতো না, গাড়ি ভাড়া তোল লাগতো না, আমরা বাধা দিয়ে নিব এবং 3 দিনের 4 দিনের 1 সপ্তাহ খাওন পুরা কামড়ে দিব। ভাই তো করে কইছে আর না কইছে জানি না, আমারে বহুত অফার দিচ্ছে। এই দেশের নাম করা পীর এত বাদ নাই যে হ্যাঁ দলের লোক আমার পিছে গুইরা শেষ হয়নি। আমার বহুত বেগারটা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, এইটা দিয়া, ওইটা দিয়া। ওরা হয়তো চিন্তা করছে যদি হেরে বাউ করুন চায় তা আশা করে আর 200-300 লোক তো বাউ হইব। নই এটা না বিষয়টা। এরা যদি বাউ করা যায় আশা করি 500 লোক এমনি বাউ হইব। তোর পিছে বছরে 1 লাখ টাকা খরচ করলে সমস্যাই কি? এই জন্য আমার পিছনে বহুত মানুষ করে। আমি আবার কেউ দমক চমক দিই না, সে দিই না, মিঠা মিঠা কথা কই, কারণ দেখি কি কইতো চায়, আছে কি মাল রাখি, মালের শেষ ঠিকানা এটাই কল যে ব্যাংক। তো ব্যাংকে গেলে কি কেন তো টিয়া তুললে তুমি এর মানে হ্যাঁ নয় গেলে বাকি 60 পারা দেখাই যাব। আসলে হ্যাঁ নয় গিয়ে তো বাকি 60 পারা পাইতাম না, আমার 30 পারা আমি ভুললাম আর কি। আমি বুঝতে বলাইছি, শুন এই আয়াতটা কইরা আজকে শেষ করে দে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ও দুনিয়ার মানুষ, আমার গুণ গান লেখার জন্য যদি দুনিয়ার সবগুলো গাছ কেটে কলম বানাও, 7 সাগরের পানি যদি কালি হয়ে যায়, এমন ভাবে 2 বার যদি কালি হয়, তবুও আমার গুণ গান শেষ হবে না, কিন্তু কালি শেষ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলি, মনে রাখেন, এই কালিমাটাকে ব্যর্থ বানান। ব্যর্থ বোঝেন? আমি তো ভিনদেশি ভাষা ব্যবহার করছি। সবক বানান। সবক বুঝেন? সবক বুঝেন না? যে সবক বানান, এই কালিমায়ে তৈয়বাকে সবক বানান। জঙ্গে দিলাস সাইতালিলা পাকে কোন, তোমার দিলের জং লা ইলাহার জরব লাগাইয়া তা পাক করো। তবে একজন মুরব্বীর কাছে যাই, একলা একলা কিছু করার সে মুরব্বী ধরা বলা না। তখন মুরব্বী বলে দিব, এতবার করিস, এমনি করিস, হেমনে করিস, এটা একটা বরকত আছে। আরে মুরব্বীর কাছে যাওয়ার একটা বরকত আছে না? আলাদা আছে।
তো আমি শুধু কালিমাটা একবার উচ্চারণের ব্যাপারে একটু কথা বলি। যারাই এই জিকিরটা করবেন একটু সুন্দর করে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, অক্ষরগুলো শুদ্ধ করে, টানগুলা ঠিক করে, না একটা কালিমায় কুফর হয়ে যাবে। অক্ষরগুলা শুদ্ধ আর টানগুলা ঠিক, নয়তো কি হবে? কালিমায়ে কুফর। লা এন কয় আলিফ টান? হ্যাঁ জোরে লিখবে 3 আলিফ। এমনি জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 আলিফ হইছে রে? তুই দেখ ইমাম, আমি এনাইছি 12-10 মিনিটের লেগে যাবো। তুই দেখা বসাইলের ভাত খাস, হ্যাঁ গোটে খাস, হাসা করে কো। যদি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হইছে? তুই ক হইছে? কেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে থামলে কয় লিফটা নেব রে? তখন হুজুরে বসছে পয়লা 3 আলিফ টান, আবার শেষে 3 আলিফ টান। অর্থাৎ হুক্কুর হুক্কুর করিস না। তো সহি কইরা শুদ্ধ কইরা, যেহেতু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার কইলে জান্নাতে যাবি। দাম কত? তুই তো ডকসম কইরা তখন হুজুরতে হিক্কেলে আমি না আইছি রুমাল ধইরা যদি আয়াত থাকে বাড়িয়া যামুগা। প্রথম 3 আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে 3 আলিফ টান। আল্লাহ শব্দের টান ছাইরা দিয়া জিকির করলে কালিমায়ে কুফর হয়ে যায়। আমার কথা না, ফতুয়ায়ে শামী, রদ্দুল মুখতার, দুররুল মুখতার সমস্ত কিতাবে লেখা, তাফসীরে বাইজুবিতেও লেখা। আল্লাহ, এই আল্লাহর উপর একটা আলিফ আছে না, এই আলিফটা ছেড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যায়, জিকির দূরের থাক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।